আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন যোদ্ধারা। আজকে আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টপিকটা এক্সাম সাইকোলজি। কিছু কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে, এই ব্যাপারগুলো সবার সাথে ঘটে থাকে। এই ট্রিক্সগুলো যদি আমরা ফলো করি তাহলে যে কোনো, যেহেতু ভর্তি পরীক্ষার মৌসুম যাচ্ছে, যে কোনো ভর্তি পরীক্ষায় আমরা কিন্তু একটু হলেও, যে আগে আপনি 40 পাইতেন, এগুলো ফলো করলে আপনি 45 পাবেন, একটু মার্ক আগায় যাবে। তাহলে দেখা যাক কি সেগুলো। নাম্বার ওয়ান, পরীক্ষার আগের রাতে ভালো একটা ঘুম দরকার। এইটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা এইটা আমরা মানে ফলো করতে পারি না। কেন পারি না? তার কারণ আছে। কারণ বিগত 3 মাস বা 4 মাস আপনি যতক্ষণ অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়া শুরু করছিলেন, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের যেটা অভ্যাস, আমরা 2টা 3টা 4টা 5টা মানে সারা রাত ধরে পড়ি, সকালবেলার দিকে যে ঘুম দিই আর উঠি হচ্ছে 12টা 1টার দিকে। এই যে একটা মানে আমাদের একটা সাইকেল, ব্রেনের শরীরে একটা সাইকেল, এইটার থেকে হুট করে বের হয়ে এসে আমরা যখন পরীক্ষা দিতে যাই, আপনি দেখেন টানা 3 মাস আপনি সকালে ঘুমাচ্ছেন, তারপরে যে 91তম দিনে আপনি সকালবেলায় পরীক্ষা দিতে যাবেন, আপনার ব্রেন অত কাজ করবে না, আপনার একটা ঘুম ঘুম ভাব চলে আসবে। সুতরাং এখন থেকে অভ্যাসটা চেঞ্জ করেন, রাতের বেলায় ঘুমানো, একটা ফ্রেশ একটা 6 থেকে 8 ঘন্টা রাতের বেলায় ঘুমান, সকালে ওঠার অভ্যাস করেন, তাহলে যেদিন পরীক্ষা থাকবে সেদিনও আপনার সকালে উঠতে পারবেন, কোনো সমস্যা হবে না। পরীক্ষার হলে আগে পৌঁছাও। এটা হচ্ছে, অনেকে আছে সারা বছর পড়ার কোনো খোঁজ নেই, পরীক্ষার আগের রাত, পরীক্ষা সকালবেলায় বাসে রিক্সায় যাইতে যাইতে পড়তে পড়তে বই নিয়ে পড়তে যায়। আসলে ওই সময়টা কি পড়েন আপনারা, আদৌ পরীক্ষায় হলে মানে মাথায় ঢোকে কিনা আমি জানি না, কিন্তু আপনারা চেষ্টা করেন যে পরীক্ষার আগে একটা বিশাল একটা পড়া দিতে, এই করতে যে পরীক্ষার হলে তাড়াহুড়া করতে যে। এইগুলো ছোট্টখাটো বিষয় কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আমার অ্যাডমিশন টেস্টে একটা মার্ক অনেক জরুরি। সুতরাং আপনি যে টেনশনে হাঁপাই গেলেন, আপনার সিট পড়ছে 4তলায় বা 5তলায়, লিফট নাই, আপনি দৌড়ায় উঠতেছেন, উঠায় যে আপনি বসে হাঁপাচ্ছেন, এখানে কিন্তু আপনার অনেক কিছু ভুলে যাবেন আপনি, বা আপনার স্বাভাবিক যে পরীক্ষাটা সেটা আপনি দিতে পারবেন না। তারপর হচ্ছে আগে ইজি প্রশ্ন ধরো। এখন দেখেন, পরীক্ষার হলে স্যাররা কিন্তু প্রশ্নটা, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় ফিজিক্সের প্রশ্ন কঠিন হয়, প্রতি বছর কঠিন হয়। তা 15টা কোশ্চেনের মধ্যে কি 15টাই কঠিন হয় না? সর্বোচ্চ ম্যাক্সিমাম 4টা থেকে 5টা প্রশ্ন ফিজিক্সে কঠিন হয়। এখন আমরা এই 5টা প্রশ্ন অ্যাভয়েড করি, কিন্তু আমাদের না, আমরা কি করি, ওই প্রশ্নগুলো আগে চেষ্টা করি, যেই সামনে যেটা আসছে, হ্যাঁ এখন এটাকে আমাকে পারতেই হবে, একবার চেষ্টা করলাম, আরেকবার চেষ্টা করলাম, হচ্ছে না, মাথা গরম হয়ে গেল। এখন কি হলো, এখন এই প্রশ্নটাতে আপনি যে টাইম দিলেন, সেই টাইমটাতে আপনি আরো অনেকগুলো প্রশ্ন সলভ করতে পারতেন। সুতরাং আপনাকে প্রশ্ন পড়ে যদি আপনি বোঝেন যে এটা ইজি, আমি পারবো, ওইটা আগে সলভ করবেন।